আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো লাস্ট ভিডিওতে আমরা শিখেছিলাম সলভার। সো সলভারের কাজ খুবই সহজ এবং কিভাবে খুব সহজে আমরা সলভার ইউজ করে আমাদের কন্ডিশন অনুযায়ী আমাদের ফরম্যাট পূরণ করতে পারি এবং মিনিমাম ভ্যালু বের করতে পারি সেটা শিখেছি। যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আই বাটনে প্রেস করে দেখে আসতে পারেন অথবা নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকেও দেখে আসতে পারেন। সো নাও আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডাটা টেবিল। ওকে, সো হোয়াট ইজ ডাটা টেবিল? ডাটা টেবিল মানে হচ্ছে যে ধরেন আমি লাস্ট আমরা যে গোলস শিখেছিলাম, গোলস শিখ থেকে আমরা যেভাবে আমাদের অ্যামাউন্ট মর্টগেজ অ্যামাউন্ট থেকে আমাদের যেই কারেন্ট ভ্যালু আমরা যতটুকু দিতে পারবো অতটুকুর উপরে বেস করে যে আমরা যেভাবে ইন্টারেস্ট রেটটাকে কমিয়ে নিয়েছিলাম সেভাবে করে ধরেন ইন্টারেস্ট রেট অনুযায়ী আমার এখানে অটোমেটিক প্রতি মাসে কত টাকা করে দেওয়া লাগবে, সো সেটা আমরা বের করতে পারবো। সো এটা আমরা একটা একটা করে ফর্মুলা ইউজ না করে আমরা জাস্ট নর্মালি একবারে সিলেক্ট করে ডাটা টেবিল ইউজ করে, ডাটা টেবিল যে ফাংশনটা আছে এক্সেলের সেই ফাংশনটা ইউজ করে আমরা এটা করতে পারি খুব সহজে। তো চলুন দেখি কিভাবে খুব সহজে এটা করা যায়। সো ফার্স্ট অফ অল আমরা রেট যেই পার্সেন্ট আছে এখানে আমরা আমাদের ভ্যালুটা মানে পেমেন্ট পিএমটি আছে, দেখেন পিএমটি কারেন্ট পিএমটি। ওকে, সো আমরা এই পিএমটিটা ইউজ করে পিএমটি ফাংশনটা ইউজ করে আমরা এটা করব। সো ইকুয়াল পিএমটি, ওকে, ডাবল ক্লিক হেয়ার পিএমটি, নাও রেট 8% অ্যান্ড কমা, দেন হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু, দেয়ার ইজ দ্য sorry not this, we need NPR and net per month, okay, and comma, then হচ্ছে present value মানে কত টাকা এইটা, and there is a problem যে 8% যেটা আছে এই 8% C3 8%টা হচ্ছে আমাদের মানে বাৎসরিক, দ্যাটস ওয়াই আমরা ডিভাইডেড 12 দিয়ে দিব, and then at last আমরা ফার্স্ট ব্র্যাকেট শেষ করে এন্টার। ওকে, সো যেহেতু রেড বাটন রেড হয়ে আছে দ্যাটস ওয়াই আমরা মাইনাস দিয়ে দেবো, বিকজ পেমেন্ট যেহেতু দেখাচ্ছে তার মানে হচ্ছে এক্সেল মনে করতেছে আমরা এখনও পেমেন্টটা দেই নেই, দ্যাটস ওয়াই সে আমাদেরকে প্লাস দেখায়, মানে রেড সাইন দেখায়। সো আমরা যদি মাইনাস দিয়ে দিই তাহলে এটা প্লাস সাইন দেখাবে। ওকে, সো নাও আমার এটা হয়ে গেছে, বাট আমি যদি এখন এই বরাবর নিয়ে আসি, দেখেন দিস ইজ নাম্বার ভ্যালু ইজ 0। ওকে, সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো আমি একটা একটা করে তো আর এন্ট্রি করবো না, সো কন্ট্রোল জেড দিলাম আমি। নাও আমি যেটা করবো আমি জাস্ট এটা সিলেক্ট করব, অ্যান্ড আমি যখন ডাটা টেবিলটা ইউজ করব তখন আমার এই রেটের উপর ডিপেন্ড করে আমার এই বাকি সেলগুলো অটোমেটিক্যালি ফিল আপ করে দিবে এক্সেল। সো এটা আমরা কিভাবে করতে পারি? আমরা এখান থেকে চলে যাব ডাটায়, ডাটা থেকে আমরা চলে যাব হোয়াট ইফ অ্যানালাইসিস, অ্যান্ড এইখানে দেখেন ডাটা টেবিল। সো আমরা যদি ডাটা টেবিলে ক্লিক করি, নাও আমরা কোন জিনিসটা চেঞ্জ করতে চাচ্ছি, আমাদের এখানে শুধুমাত্র একটা ফর্মুলা ইউজ হয়েছে, ফার্স্ট যেই সেকশনটা আছে এখানে আমাদের ফাংশন ইউজ মানে একটা ফর্মুলা ইউজ হয়েছে। সো সেই ফর্মুলা থেকে আমরা শুধুমাত্র একটা ইনপুট সেল, কোন সেলটা চেঞ্জ করতে চাচ্ছি সেটা হচ্ছে এই সেল, ওকে, মানে C3 সেল। সো আমরা এই C3 সেলটা চেঞ্জ করতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমরা এই C3 সেলটা সিলেক্ট করলাম and hit okay, and that is boom, দেখেন অটোমেটিক্যালি সব কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমাদের এখানে। সো নাও আমি যদি এখান থেকে কোনো ভ্যালু চেঞ্জ করি, যেমন ধরেন 2,10,000 এন্টার, অ্যান্ড এভরিথিং ইজ চেঞ্জ। ওকে, সো দিস ইজ টু মাচ ইজি যে এনিথিং আপনি খুব সহজে ফিল আপ করে দিতে পারবেন এই ডাটা টেবিল দিয়ে, যদি আপনার একটা রেট চেঞ্জ হয়। সো এটা খুব সহজে আপনারা করতে পারবেন। সো আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।